মাসের পর মাস শহরের কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর কত অনুমতি চাইবো? আমার আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তুই আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবি? তোকে ছাড়া আমার আর তোর মায়ের কি আছে বলতো? আমি তো সেটাই বলছি, তোমরা আমার সাথে চলো, আমরা শহরে গিয়ে ভাগ্য বদলাবো। সব জায়গায় ভাগ্য বদলানো যায় না। আমরা যেমন আছি তেমনই অনেক ভালো আছি, একটু বোঝার চেষ্টা কর। অনেক বুঝেছি বাবা, আর এটা বুঝে বের করেছি এই মাটির হোটেল আমার সাথে যাচ্ছে না। একদিন এমন সময় আসবে যে তুই এই মাটির হোটেলের জন্য কান্নাকাটি করবি, কিন্তু সেটা তুই কোনোভাবেই আর পাবি না। আমি একবার যদি এই গ্রাম থেকে বের হতে পারি আর শহরে যেতে পারি, আমি আর মাটির হোটেলের আশেপাশেও আসবো না। সারা জীবন শুনতে হয়েছে আমাকে। কিন্তু আমাদেরকে ছেড়ে এভাবে যাস নে বাবা, যাস নে, দাঁড়া দাঁড়া। তাহলে তুই বলছিস তুই একেবারে শহরের জন্য চলে এসেছিস, তাই তো? তোকে সেই কবে থেকে আসতে বলেছিলাম। কি করব বলো, বাবা মায়ের জন্যই তো দেরি হয়ে গেল। বাবা মা কোনোভাবেই আসতে চাইছে না। এখন যে তুই চলে এলি, তোর বাবা মা তোকে কিছু বলেনি? বলছে তো, আসতেই দিতে চাইনি। আসার সময় মায়ের কাছে না বলেই চলে এসেছি, এছাড়া আর কোনো উপায় আমার হাতে ছিল না। যাই হোক, একবার যখন চলে এসেছিস